ওই যে নাচছে ওই ধরে হাত বা পা নাচা বা গায়ে মুখটা করা সব যাওয়ার না কি চাইছে এটা ও যারা এই লাইনের লোক তারা বাবা এটা ভিডিও করো, দাদু যেটা আমায় জিজ্ঞেস করছে ওটা আমি বলবো দাদুর কাছে। এবারে তুমি যেটা বলছো প্রত্যেকটা গানের সাথে নাচের একটা গভীর সম্পর্ক আছে। তুমি যদি গানের মানে না বুঝে নাচো তাহলে তুমি কোনো কিছু প্রকাশ করতে পারবে। তুমি যদি গানের মানে বোঝো তবে তুমি নাচের স্টেপ ডান্স সবকিছু মেলাতে পারবে। আর একটা নাচের সঙ্গে একটা গানের যে তাল আছে সেটাকে তুমি যদি ফুটিয়ে তুলতে না পারো তাহলে নাচের কোনো দাম নেই। তুমি একটা ভাব ভঙ্গি প্রকাশ করছে, সেই ভাব ভঙ্গিটা কি বলতে চাইছে সেইটা প্রকাশ করা, যারা নাচ দেখতে বা লাইভে যাবে তারা বুঝবে। কিন্তু আমি কি আঁকবো না, কিন্তু যারা এই লাইনে আছে যারা একটু পড়াশোনা আছে তারা বুঝবে যে এটা এই প্রকাশ করতে। এবার নাচ নিয়ে আমি পড়াশোনাও করেছি, যখন শিখতাম ম্যাম আমাদের পড়াতো, পরীক্ষা নিত। আর এই যে প্রত্যেকটা গান আছে, মানে যে গানে তুমি নাচ তুলছো সেই গানের মানে বুঝে তোমাকে নাচ তুলতে হবে। সব গানের মধ্যে কিছু না কিছু মানে লুকিয়ে থাকে। তুমি যদি গানের মানে ধরে নিতে পারো তাহলে তুমি নাচের স্টেপ অটোমেটিক গানের মানে ভালো। কিন্তু অনেকে আছে নাচ জাস্ট করার দরকার পড়লাম মানেই আমি জানি না, তাহলে তো সেই নাচের কোনো দাম নেই। আমি যে নাচটা তোমার কাছে এখন দেখালাম এটা যে হনুমানজি আছে, বজরংবলী হনুমান, ওই হনুমান চালিসাকে উদ্দেশ্য করে এই নাচটা। আর আমি এমনি হনুমান চালিসা জলের মতো মুখস্থ বলতে পারি, শুনবে? বলবো? জয় বজরংবলী, जय हन्ना श्री गुरु चरण सरोज रजे निज मन मुकुर सुधार। শুনতে পাচ্ছ? बरनौ रघुबर विमल जसु जो दायक फल चार। बुद्धिहीन तनु जानिके सुमिरौ पवन कुमार। बल बुद्धि विद्या देह मही हरे कलेश विकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिह लोक उजागर। राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति संगी। कंचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा। हाथ वज्र ध्वजा विराज कांधे मूज जनेऊ साजी। शंकर আগেকার দিনের মানুষরা এখন তো প্র্যাকটিক্যাল খালি অন্যের সন্তানে ঘুরে বেড়াচ্ছে। আপনি চাকরি বলো, এ বলো, ডাক্তার বলো, যাই হোক অন্যের সন্তান খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। আগেকার দিনের ছাত্ররা খাওয়ার জন্য সময় কম দিত, বুঝলে? সামান্য একটু ছিল, খাওয়া দাওয়ার অভিযোগ ছিল। কিন্তু দেবদেবীর আরাধনা ব্যবস্থা, দেবদেবীর আরাধনাটা আয়তনের লোকের একটু বেশি বই করতে না, আপনার থেকে আসতে হবে যে ভাষাটা আসতো, আরাধনাটা কী করে করছে এই নৃত্যের ভঙ্গিতে, বুঝলেন? এগুলো একটু না থাকলে না। আর এই যে আমি যে নাচটা করছি এই যে শঙ্কর সুবন, মানে এটা হলো শিব ঠাকুর। শঙ্কর সুবন কেশরী নন্দন, মানে হনুমানজি যার পুত্র তার নাম দিয়ে বলা হচ্ছে শঙ্কর সুবন কেশরী নন্দন। এবার দেখো যেটা আমি করছি তেজ পাতা, তেজ মানে আগুনের যে শিখা, তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণিয়াতি চাতুর রাম কাজ করিবে। মানে আলাদা আলাদা পূজা ভগবানকে ডাকতে বিভিন্ন নৃত্যের ভঙ্গিতে, এটা নাচা মানে ভগবানকে পুজো করছে বিভিন্ন ভাবে বিভিন্ন ভঙ্গিতে। নাচ করার আগে একটা এরকম প্রণাম আছে, আমরা শিখেছিলাম এরকম মাটিকে ছুতে হবে, তারপর চোখ ছুঁড়ে প্রথমে তোমার মাটিকে প্রণাম করতে হবে। নাচের মানে আমি সব শিখেছিলাম। আমি মানে আটটা করে
মুক্ত যদি পড়ে থাকে কেউ তার দাম দেবে না। মুক্তটা তুলে এনে জায়গায় দোকানে বা বিভিন্ন জায়গায় ঠিক জায়গায় রাখো, তার দাম প্রচুর। এই মুক্তোর দামটা সবাই পায় না। ওই আটটা করে পড়ে থাকে, কিন্তু তার দাম দিচ্ছে। আর নিজেকে এখন চেষ্টা করছি ইউটিউব যেটা আছে ওটার মধ্যে সময়টা নষ্ট করছে, জানেন রাজনীতি পরিবেশ মানুষ। আমার মেয়ে